আসসালামু আলাইকুম। 28তম ব্যাচ আনসার ব্যাটালিয়নের লিখিত পরীক্ষার যে আজকে আমি প্রশ্নগুলো দেখাবো আপনাদেরকে। আমি চ্যালেঞ্জ দিলাম এই প্রশ্নগুলো আপনাকে কেউ দিতে পারবে না। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কেননা আপনাদের মতামতের উদ্দেশ্য করে আজকে ভিডিওটা তৈরি করেছি। আপনারা অনেক বলেছেন যে 28তম ব্যাচের প্রশ্নগুলো দরকার। সো আমি আজকে ফাইনালি প্রশ্নগুলো দিয়ে দেবো। সো ভিডিওটা দেখবো আপনাদের কেমন রেসপন্স আসে। রেসপন্সের পরবর্তীতে আমরা আরও ভিডিও দেবো। পেজটা অবশ্যই ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আনসার ব্যাটালিয়নের আমরা আজকে যে ভিডিওটা দেখতেছে বা ভিডিওটা আমরা দেখব, এই ভিডিওতে একবারে সম্পূর্ণ কোশ্চেনগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্লিজ। আর সেভ করে রাখুন, অবশ্যই কাজে দিবে। পেজটি 100% ফলো করবেন। ডিফেন্স এবং হচ্ছে যে জব রিলেটেড সবার আগে ভিডিও পেতে। চলুন শুরু করি। নমুনা প্রশ্ন। শুদ্ধ বানান লিখুন। শুদ্ধ বানান প্রথমটায় আছে মনোজগৎ, এটা শুদ্ধ বানান হচ্ছে মনোজগৎ, আপনারা দেখে নেবেন বানানটা। তারপরে দ্বিতীয় হচ্ছে প্রত্যুপকার, এটা শুদ্ধ বানান হচ্ছে এটা। তারপর কটূক্তি, কটূক্তির শুদ্ধ বানানটা দেখে নেবেন। বর্ষ, তারপরে মনো কষ্ট শেষ। তারপর হচ্ছে 2 নাম্বার বেশবাক্য সহ সমাসের নাম লিখুন। বিলাত ফেরত, উত্তর হচ্ছে বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, সমাসটা হয়তো একটু কঠিন, যাই হোক এগুলো শিখলে হয়তো কাজে দেবে। উপশহর, শহরের সদস্য অব্যয়ীভাব। তারপরে তোমরা, তুমি ও সে কিংবা তুমি ও তারা একদেশ দ্বন্দ্ব। তারপর হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, হাতে হাতে যে লড়াই বিধি আর বহুব্রীহি। তারপর ত্রিফলা, 3 ফলের সমাহার। দ্বিগুষ সময় সমমস সয়ামস। তারপরে এক কথা প্রকাশ, হ্যাঁ আমাদের সমাস চলে গেল পার্ট, এখন এক কথা প্রকাশ চলে আসছে। এক কথা প্রকাশ, অন্য গাছের উপর যে গাছ জন্মায়, উত্তর হচ্ছে পরগাছা। তারপর খ নাম্বার পটাকে যে পটুয়া জানবার ইচ্ছা জিজ্ঞাসা, একই মায়ের সন্তান সহদর, যে নারীর হাসি সুন্দর সুচিস্মিতা। ঠিক আছে, ওকে। 4 নাম্বার আছে বাংলাদেশ আনসার ও বিডিপি সম্পর্কে 5টি বাক্য লিখুন। সো যেহেতু 5টি বাক্য কথা বলছে, আমরা এখানে 5টি বাক্য সুন্দরভাবে উত্থাপন করেছি। এখানে দেখেন 5টি বাক্য কিন্তু এখানে লেখা আছে, জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা ভিডিওটি সেভ করে রাখেন। বাংলাদেশ আনসার ও বিডিপি বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তা আইন ও প্রয়োগ সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এই বাহিনী 3টি বাহিনীর সমন্বয়ে গঠিত, সেগুলো যথাক্রমে সাধারণ আনসার, ব্যাটালিয়ন আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী বিডিপি। এই বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন 1995 এবং ব্যাটালিয়ন আনসার আইন 1995 দ্বারা, যা সংসদ কর্তৃক গৃহীত হলে 15 ফেব্রুয়ারি 1995 সালে মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে এবং 16 ফেব্রুয়ারি 1995 হতে কার্যকর হয়। সম্প্রতি বাংলাদেশ আনসার ও বিডিপি বাহিনীর নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল গার্ড প্রস্তাব করা হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল গার্ড করার প্রস্তাব করা হচ্ছে। এই ছিল ব্যাটালিয়ন আনসারের মোটামুটি 5টি লাইন বাক্য। হ্যাঁ, তারপর ট্রান্সলেশন টু ইংরেজি, আমরা ট্রান্সলেশন টু ইংরেজিতে চলে যাব। এই যে এখানে ট্রান্সলেশন টু ইংরেজি দেওয়া আছে। প্রথমে তুমি কি জানো সে কোথায় বাস করে, ডু ইউ নো হোয়ার হি লিভস। তারপর দ্বিতীয় বালকটি নাচতে নাচতে চলে গেল, এটার ইংরেজি হি গার্ল ওয়েন্ট ইউয়ে ডান্সিং। গ নাম্বার মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না, নোবডি লাইকস এ ফলিশ। তারপরে বাংলাদেশের রাজধানী একটি খুব প্রাচীন শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রাচীন শহর। এটার উত্তর হচ্ছে ঢাকা দ্য ক্যাপিটাল। ঢাকা দ্য ক্যাপিটাল, এই যে ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ভেরি অ্যানসাইন্ট সিটি। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে এখন 10টা বাজতে 7 মিনিট বাকি, উত্তর হচ্ছে ইটস 7 minutes to 10। ঠিক আছে, আচ্ছা এই ছিল আমরা ইংরেজি ট্রান্সলেশন। এখন আমরা ফিলিং দ্য ব্লাঙ্কস চলে যাব। ফিলিং দ্য ব্লাঙ্কস, 6 নম্বরে ফিলিং দ্য ব্লাঙ্কস। 1 নম্বরে আছে শফিক ইজ ড্যাশ MA অফ দ্য ইউনিভার্সিটি, এখানে হবে MA ইউনিভার্সিটি। আর্টিকেল কিন্তু খুবই সহজ, আর্টিকেল কোথায় কি হবে এটা আপনারা শিখে নেবেন। ঠিক আছে, তারপরে দ্য রুম ইজ ফেল্ড ড্যাশ স্মোক, আনসার হচ্ছে উইথ। ঘ নাম্বার আই অলওয়েজ হাঙ্কার ড্যাশ ওয়েলথ, এটা হচ্ছে আফটার। তারপর হচ্ছে
ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10 p.m. তারপর ও নাম্বার, হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য ড্যাশ স্কুল, এখানে সি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল। ওকে, সো এখন আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে যাওয়ার আগে বলে নিচ্ছি ভাই প্লিজ পেজটি ফলো করে দেন। নেক্সট পার্ট 26তম ব্যাচ নিয়োগ প্রশ্ন, কবিবেগ বাংলা 15, কবিবেগ থেকে 15, পূর্ণমান হচ্ছে 50, সময় হচ্ছে 45 মিনিট। ঠিক আছে, আচ্ছা বাগধারা 1 নাম্বার কি আছে, বাগধারা লিখো। আকাশ কুসুম, এলাহি কাণ্ড, তালখানা, এটা আপনারা সেভ করে রাখেন, এটার উত্তর কিন্তু আমরা দিচ্ছি না। সন্ধি বিচ্ছেদ, পরীক্ষা, সম্মান, অতীত। তারপরে এক কথা প্রকাশ, জলেও আকাশে চড়ে যে খেচর, যে গাছে অন্য গাছের উপর ভর করে বাঁচে, আগাছা, অনেকের মধ্যে একজন অন্যতম। ঠিক আছে, আমি জাস্ট তাও উত্তরটি বলে দিলাম। বিপরীত শব্দ, সার্থক, ভারী, অব্র, সার্থক, ভারী, অব্র। তারপরে টিকা লিখুন, টিকা লিখুন 3টি বাক্য, বৃক্ষরোপণ, স্বদেশ, পরিবেশ দূষণ, এ সম্পর্কে টিকা লিখতে বলছেন। তারপরে ইংরেজি বিভাগ, ইংরেজি বিভাগ থেকে আসছে 15 নম্বর আর্টিকেল, ড্যাশ সান ইজ সিনিং, তারপরে হচ্ছে আই ওয়েন্ট টু বাই ড্যাশ কার, তারপরে হি ইজ ড্যাশ এমবিবিএস ডক্টর, এন এমবিবিএস ডক্টর আছে। তারপরে দ্বিতীয় পার্টে আসছে ফিলিং দ্য ব্লাঙ্কস, ফিলিং দ্য ব্লাঙ্কস, দ্য দ্য বল ড্যাশ দ্য টেবিল, তারপরে মাই স্কুল ক্লোজড ড্যাশ ফ্রাইডে, আই এম ওয়াজ ব্রন, আপনার সালটা এখানে কি হবে, ড্যাশের জায়গায় কি হবে, আই এম ওয়াজ ব্রন ড্যাশ 2000। আচ্ছা, তারপর ট্রান্সলেশন, ইংরেজি ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, পাখি আকাশে উড়ে, সে একজন ড্রাইভার, সে আমার বন্ধু। তারপরে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা, 1 নাম্বার দ্য ওয়েদার ইজ ভেরি ক্লোডি, তারপরে আই ওয়েন্ট টু বি এ সোল্ডার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, তারপর আসছে রাইট দ্য সিনস অ্যাবাউট দিস, রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দিস, মানে 3টা সেন্টেন্স কিন্তু লিখতে হবে। মাই হবি, ডিসিপ্লিন, স্টাডি। তো সুন্দর না, খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে প্রশ্নটা আমরা বুঝিয়ে দিলাম, বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে যে হ্যাঁ এক কথা প্রকাশ। সো এখন আমরা আবার নেক্সট পার্টে যাব, সেখানে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। নেক্সট পার্টে আমরা ঘ বিভাগের নম্বরগুলো দেখবো। ঠিক আছে, 28তম ব্যাচ। আচ্ছা, ঘ বিভাগ, ঘ বিভাগ 1 নাম্বার, বিক্রয়মূল্য 550 টাকা, ক্রয় মূল্য 500 টাকা, লাভ কত? ঠিক আছে, এটার উত্তরটা আপনার খুঁজে তারপর আপনার নিজে আনসার করবেন। সবকিছু আমি আনসার করে দিলে আপনারা পড়তে বসবেন না। ওকে, তারপরে হচ্ছে যে সরল কোণের মান কত ডিগ্রি, তারপরে x প্লাস ওয়াই ইকুয়াল 5, x মাইনাস ওয়াই ইকুয়াল 3 হলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত? 4 নাম্বার, x স্কোয়ার প্লাস 5 ইকুয়াল 14, x এর মান নির্ণয় করো। ঠিক আছে, তারপর দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 10 মিটার, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে হচ্ছে একটি বিষমবাহু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? বৃত্তের ব্যাস 30, তাহলে ব্যাসার্ধ কত? তারপর 8 নম্বর প্রশ্ন, 2:5:17 রূপ করা কত? 9। সম্পূরক কোণের 4/1 কত ডিগ্রি? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? ঠিক আছে, সবগুলো আনসার আপনারা নিজে দিবেন, কমেন্ট বক্সে পারলে জানাবেন। তারপরে আমরা ঘ বিভাগে সাধারণ জ্ঞানে চলে আসবো। সাধারণ জ্ঞানে কিন্তু পাশ করা যায় ইজিলি। এখানে দেখেন প্রথম আনসার বাহিনীর সর্বোচ্চ পদের নাম কি? তারপরে হচ্ছে ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু, আমি বলে দিলাম। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? তারপর হচ্ছে বাংলাদেশের কোন বিভাগে বেশি বৃষ্টিপাত হয়? তারপরে নিশ্চিত সূর্যের নিকটবর্তী দেশ কোনটি? আনসার বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়? তারপরে বাংলাদেশের সাথে কয়েকটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশের এশিয়া কোন অঞ্চল অবস্থিত? সেন্ট মার্টিনের অপর নাম কি? তারপরে কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? এই ছিল বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সুন্দর একটা প্রশ্ন।
বিগত এই বছরের রিসেন্ট সো প্রশ্নগুলো তোমরা সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও অথবা নিজে চেষ্টা করো, ঠিক আছে? সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যেটা বললাম যে চূড়ান্ত সাজেশনে নেওয়ার জন্য আমাদের এই নোটটা ফলো করো। তুমি কি 2026 সাল আনসার ব্যাটল আবেদন করেছো? শুধু আবেদন করলেই হবে না, আবেদন করার পাশাপাশি কিন্তু তোমাকে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেতে হবে। লিখিত পরীক্ষায় মার্ক ভালো করার জন্য তুমি আমাদের থেকে একটি চূড়ান্ত সাজেশন নিতে পারো একদমই অল্প টাকায়, ঠিক আছে? তো এই সাজেশনে বিগত বছর প্রশ্ন, এই বছর প্রশ্ন এবং ভাইভার প্রশ্ন তুমি পাবে। সো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করো। 70 থেকে 80% কিন্তু কমন থাকবে। সো বসে না থাকে, নিজেকে গুছিয়ে নাও, সময় থাকতে মূল্য দাও।